সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 আগস্ট বৃহস্পতিবার। রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল দিকে দিল্লি, নাগপুর, ঝাঁসি, আগ্রা, কোটা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কবে কবে রয়েছে এবং আজকে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হবে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর একটা আপডেট বলছি, দক্ষিণবঙ্গে যারা দেখছেন তারা কিন্তু একটু সতর্ক থাকুন। দক্ষিণবঙ্গে জারি হতে পারে লাল সতর্কবার্তা, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই ভয়ঙ্কর এবং বিধ্বংসী হয়ে উঠছে। পরপর 3টি নিম্নচাপে প্লাবিত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গ। একটা দুটো নয়, 3টে-4টে নিম্নচাপ কিন্তু একবারে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বারবার কিন্তু দক্ষিণবঙ্গে তার উন্মুখ থাকায় বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বেড়ে গেছে। 500 মিলিমিটারের কাছাকাছি চলে আসছে বৃষ্টিপাতের পরিমাণ। এদিকে লো প্রেশার, দেখুন নিম্নচাপ তৈরি হয়ে গেছে। এই যে লো প্রেশার এরিয়া, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু তার অভিমুখ ধানবাদ এবং গয়া এই কাছাকাছি হয়ে দিল্লির কাছাকাছি চলে যাবে। এদিকে বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর রূপে চলবে, আর বৃষ্টিপাত এখন হচ্ছে বিভিন্ন এলাকাতে। চলুন দেখে নিই এই সময় বৃষ্টিপাত এখন কোন কোন অঞ্চলে হচ্ছে। আপনাদের অবশ্যই জেলার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি আমরা ট্র্যাক করতে পারবো। চলুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, খড়গপুর, দীঘা, কন্টাই, এদিকে মন্দারমণি, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি, তারপরে হচ্ছে পেশারগঞ্জ, আর এদিকে হচ্ছে মিজিরপুর, গোসাবা সমস্ত অঞ্চলেই, হলদিবাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীতে কিন্তু বৃষ্টিপাত কলকাতা অঞ্চলে কিন্তু প্রবল থেকে প্রবল হবে বৃষ্টিপাত। আজকেও কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে। একটু পর থেকে কিন্তু শুরু হবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আজকে ভারী হবে। এদিকে মালদা থেকে শুরু করে দমকল মানে মুর্শিদাবাদ জেলা, এদিকে বীরভূম জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দিকে যেটা বলছি, উত্তরবঙ্গের আপডেটটা আসছি। উত্তরবঙ্গের যে আপডেটটা, উত্তরবঙ্গে দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গুয়াহাটি। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, কনাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। যারা উপকূলবর্তী অঞ্চল থেকে দেখছেন, সুন্দরবন এলাকা, জয়নগর, মির্জাপুর, নামখানা, কিষানগঞ্জ, এখানে কিন্তু একটু বিপদের সম্মুখীন করতে পারে সেখানকার আমার বন্ধুরা, কারণ এখানে কিন্তু বৃষ্টিপাত প্রবল হবে। আমরা একটু রেডারে যাবো বন্ধুরা। রেডারে গেলে মানে এই মুহূর্তে বৃষ্টিপাতের সেটা বুঝতে পারবো। বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, শান্তিপুর, চাকদা, বগনান, তারপরে হচ্ছে এদিকে বারুইপাড়া, নিউ টাউন, কলকাতা, এদিকে জয়নগর, মিজিরপুর কার দিকেই কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হচ্ছে। ঝাড়গ্রামে বৃষ্টি হচ্ছে, গোপীবল্লভপুরে প্রবল বৃষ্টি হচ্ছে, এদিকে জলেশ্বর, দীঘা, কন্টাও কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা আসবে ওখানে। এদিকে বাংলাদেশের মাথাবিরিয়া, মিরাজগঞ্জ আর পাথরঘাটা বলে একটা জায়গা আছে, মোগলা, শ্রীকান্তপুরে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখানে হতে পারে, রেডারে ওরার সময় একটু আগে পিছিয়ে দেখায়। ইসলামাবাদ, চলুন অন্য একটা রেডারে যাই। এই রেডারটা দেখে নিই, সেম টু সেম এই রেডারটা আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আছে। কোথায় কোথায় মেঘ আছে, এদিকে কোলাঘাটও মেঘ রয়েছে, তমলুক, উলুবেড়িয়া মেঘ রয়েছে, দীঘা, কন্টাই এদিকে মেঘ রয়েছে। কলকাতাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, নিউ টাউনে কিন্তু বৃষ্টি হচ্ছে। মেন বৃষ্টি কিন্তু সব থেকে এখন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। নদিয়া ডিস্ট্রিক্টে আজকেও কিন্তু আবারও দুপুর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চলুন বন্ধুরা, আমরা একটু ট্র্যাক করে দেব আবহাওয়া। এদিকে দেখতে পাচ্ছেন, আপনারা যারা এদিক থেকে জার্নি করবেন সেটা কিন্তু সতর্ক থাকুন। এই জায়গায় কিন্তু মনসুন খুবই ভালো মতন সক্রিয় রয়েছে, আর এখানে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। কালকে দিল্লিতে 1 কোমর জল হয়ে গেছে বিকালের দিকে বৃষ্টিতে, মানে 3-4 ঘন্টার বৃষ্টিতে 1 কোমর জল। বুঝতে পারছেন কতটা বৃষ্টি একভাবে হয়ে গেছে। তো চলুন আমরা দেখব এবার এই মুহূর্তটাকে বজ্রপাত আর মেঘের। ভারুইপুর, জয়নগর, মিজিরপুর, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদলে বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে। এদিকে ঢাকা, খুলনা থেকে বৃষ্টিপাত হবে। আমরা একটু মানে 11টা-12টার সময় যদি যাই, তো এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ খানিকটা একটু আগিয়ে কলকাতা, খড়গপুর, ধানবাদের কাছাকাছি এসে পৌঁছাবে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু উপর দিকে চলে যাবে। চলুন এবার 2 তারিখের আপডেট দেখে নেব। মানে আছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। শুক্রবারে কালকে মুর্শিদাবাদ এবং মালদায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে।
আর এদিকে বীরভূমও ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি ভারী বৃষ্টিপাত থাকবে কালকে। আজকেও বৃষ্টিপাত থাকবে, মূলত কালকে বেশি থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা মাঝারি টাইপের হবে। কলকাতাতেও বৃষ্টি হবে। 3 তারিখে যে আপডেট থাকছে, 3 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। 3 তারিখে দক্ষিণবঙ্গে একটু কম থাকবে বৃষ্টিপাতটা, উত্তরবঙ্গে চলবে। মানে 3 তারিখটা দক্ষিণবঙ্গে একটু গ্যাপ যাচ্ছে। 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আছে, সমগ্র দক্ষিণবঙ্গ বাংলাদেশ। আর 4 তারিখ মানে রবিবারে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি হবে, মানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। পরিবর্তন আসলে জানতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছি 4 তারিখে বৃষ্টিপাতটা বাড়বে। রবিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে। মূলত 10টার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, জামশেদপুর, খড়গপুর, শান্তিপুর, নদিয়া, নলহাটি, দুমকা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ 4 তারিখে বৃষ্টিপাতটা থাকবে। 5 তারিখেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। 5 তারিখে আমাদের ভারী বৃষ্টি পাচ্ছে দক্ষিণবঙ্গে। 5 তারিখেও বৃষ্টি পাবে। 5 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিটা হবে। মেন তো এবার 6 তারিখের পর থেকে যে আপডেটটা, যেটা পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে বলছি। এই যে 6 তারিখের যে পরে নিম্নচাপটা আসছে, পরে কিন্তু 2টো নিম্নচাপ আসবে 6 তারিখের পরে। এই যে 2টো নিম্নচাপ কিন্তু আবারও অভিমুখ কলকাতার দিকে রয়েছে। এই যে নিম্নচাপে বৃষ্টিটা এই নিম্নচাপের থেকে ডবল হবে। আপনাদেরকে দেখুন ট্র্যাক করে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা আপনারা বৃষ্টি পাচ্ছেন কলকাতাতে, ধানবাদ, গয়ার। তাহলে সোমবার, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি আমরা দেখতে পেলাম। একদিন শুধু একটু গ্যাপ গেছে। তারপরে আমরা যে ট্র্যাক করে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে 6-7 তারিখে। এবার প্রবেশ করবে আর একটা নিম্নচাপ। এই নিম্নচাপটা প্রবেশ করবে একদম বালাসর, কলকাতা, কোলাঘাট, কলকাতা হয়ে একদম বাংলাদেশ। বড় নিম্নচাপ, অনেকটা আকারটা ধারণ করবে। আর এই নিম্নচাপ সরাসরি কিন্তু দক্ষিণবঙ্গে এফেক্ট করবে ভালোই। 7 তারিখ, 8 তারিখে নিম্নচাপটা দেখুন। এই নিম্নচাপটা সরাসরি 8 তারিখে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 8 তারিখেও কিন্তু তাহলে আমরা বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিছু কিছু দিন হবে। তারপরে 9 তারিখে বৃষ্টিপাতটা দেখুন। এবার বৃষ্টিপাতটা 9 তারিখে একদম অভিমুখ কলকাতা। এখানে কিন্তু প্রবল বর্ষণ শুরু হবে আর জারি হবে লাল সতর্কবার্তা। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারছেন কত পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আর উপকূলবর্তী এলাকা থেকে যারা দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবেই হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 500 মিলিমিটার। চলুন একবার দেখে নিন। দেখুন কলকাতায় আমরা যদি অ্যানিমেশন করি, কালকেরটা ছিল হচ্ছে 200-250, আজকে হয়ে গেলে কত 450, নিচের দিকে 500 মিলিমিটারের কাছাকাছি। উত্তরবঙ্গে 300 মিলিমিটার, 350 মিলিমিটার কাছাকাছি, 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আছে। ধানবাদে 388 মিলিমিটার, আর বাংলাদেশের খুলনা, বরিশালে 344 মিলিমিটার, শিলচরে 380 মিলিমিটার। বন্ধুরা, বৃষ্টিপাতের মনসুন সক্রিয়ভাবেই আমাদের এখানে চলবে প্রায় 10। এই আগস্ট মাসটার মনসুন কিন্তু আমাদের ভালোই চলার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো বুঝতে পারছেন ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বেশি থাকবে। আর এদিকে খুলনা, বরিশাল, খড়গপুর, ধানবাদও কিন্তু বেশি থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলাও কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, মনোরম পরিবেশ তৈরি হবে। আর সেখান থেকে কিন্তু একটা কথা বলে রাখি, আর বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন। আর বজ্রপাতও কিন্তু দারুণভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতটা প্রচুর কিন্তু হবে। বজ্রপাত যদি দেখি, আজকে বজ্রপাত সেভাবেই তৈরি হবে কিন্তু কম, বজ্রপাতটা আজকে কম আছে। আর নিম্নচাপের বৃষ্টিতে কী হয় বন্ধুরা, একটু বজ্রপাতটা কমই হয়। আর এদিকে দেখতে পাচ্ছি 3 তারিখে বজ্রপাত আছে, 5 তারিখেও বজ্রপাত আছে, 4 তারিখ 5 তারিখ বজ্রপাত রয়েছে, মানে ভালো বজ্রপাত। 6 তারিখে বজ্রপাত থাকছে, 7 তারিখ বজ্রপাত থাকছে, 8 তারিখ বজ্রপাত থাকছে, 9 তারিখ
বজ্রপাত থাকছে, 10 তারিখ বজ্রপাত থাকছে। তাহলে আমরা বজ্রপাতও কিন্তু ভালো রকমের পাচ্ছি, মানে একদম ডিপ লাল না, মানে বজ্রপাত হবে, কম বেশি অল্প অল্প করে বজ্রপাত হবে বন্ধুরা। তো আমরা আপডেটে কি পেলাম, আজকে আপডেটে পেলাম আজ বৃহস্পতিবার, আজকের থেকেই ভারী বৃষ্টি শুরু হবে আরও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, একদম কন্টিনিউভাবে 10 তারিখ পর্যন্ত কম বেশি করে চলবে বন্ধুরা। তো একদিন দুদিন হালকা মাঝারি হতেই পারে, কন্টিনিউ 10 দিন এই হালকা মাঝারি থেকে কিন্তু আবার কোনো এলাকায় সে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আবহাওয়ার উপরেই নির্ভরশীল। আর এদিকে দেখতে পাচ্ছি কামাখ্যানগর বালাসরও কিন্তু বৃষ্টিটা কিন্তু ভালোই সম্ভাবনা রয়েছে। তো আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর এতটুকু যেটা বলছিলাম, দাপট দেখেই বলছি, বৃষ্টিপাত না হলে চ্যানেলে ভিডিও করা ছেড়ে দেবো, যেটা বলেছিলাম। আর সেটাই আমি কিন্তু কালকেও বলেছিলাম বৃষ্টিপাত আজকেও হবে, কথা দিচ্ছি আপনাদেরকে, বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের জুড়ে বৃষ্টিপাত হবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, ভিডিওটাকে বেশি বড় করবো না, আর যেটা আপডেট দেওয়ার দিয়ে দিয়েছি, আর বেশি কথা বলে লাভ নেই, ভিডিওটা বেড়ে যাবে অনেকটাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।